নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে ভেজ রেসিপি। তো রেসিপিটা হলো আমি পটলের কোরমা বানাবো। তো পটল আমি ছাড়িয়ে রেখেছি, এবার সরষের তেলে বানাবো। তো পটলগুলো আগে আমি ভেজে নেবো, মধ্যে একটু করে চেরাও আছে। তো আমি ভেজে নেবো পটলগুলো। তো পটলগুলোকে আগে আমি ভেজে নিই, একটু নুন দেবো। তো পটলগুলো আমি আগে ভেজে নিই। দেখুন বন্ধুরা, পটলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি। পটলগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন দাদা, এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, দেবো রসুন বাটা। রসুন বাটা অল্প অল্প আছে। এখানে আছে একটা পেঁয়াজ বাটা, আর তার সাথে চারটে কাঁচা লঙ্কা বাটা। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে ভেজে নেবো, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা একসাথে ভেজে নেবো। বন্ধুরা, এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটার বেশি আছে, রসুনের চাইতে আদা বাটা বেশি। দিয়ে দেবো একটু নুন দিলাম, হলুদ দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করবো। বন্ধুরা, এই মশলার মধ্যে আমি পটলগুলো নাড়াচাড়া করবো। কিছুক্ষণ নাড়াচাড়া করবো আমি হালকা আঁচে। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেবো দই, সাথে মিষ্টিও দিয়ে দিলাম, চিনি দিলাম অল্প। এবার নাড়াবো। 100 গ্রাম দই দিয়েছি এর মধ্যে, অল্প মিষ্টিও দিলাম, চিনি দিলাম। দু মিনিট নাড়াবো। এই বন্ধুরা, পটলের কোরমা রেডি। তো আমি দিয়ে দেবো একটু ঘি দিচ্ছি, আর দিয়ে দেবো একটু গরম মশলা। এই গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে পটলের কোরমা। এবার শুধু গরম ভাতে সার্ভ করার পালা। বন্ধুরা, আপনারা দেখলেন, আর খেতেও অনেক ভালো হয়েছে বন্ধুরা। এবার আমি সার্ভিং বলে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে পটলের কোরমা। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে, গরম ভাতে খুব ভালো লাগবে, আর খেতেও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তো আপনারা দেখলেন। তো এখনকার মতন আমি আমার ভিডিও স্টপ করলাম। নমস্কার, টাটা।